তো 3D রেলিং করার আগে আমরা একটু সেটিংটা করে নিই। ইঞ্জিনিয়ারিং, তারপরে ইঞ্চেস, ওকে, ডাইমেনশনে যেয়ে ইঞ্জিনিয়ারিং, ইঞ্চেস, টেক্সট, আইএসও। ডাইমেনশনটা খুব একটা লাগছে না এই কাজের জন্য, যার কারণে আমরা নিলাম। ঠিক আছে, টেক্সট স্টাইলটা একটু নিয়ে রাখি। নিলাম। এখানে পয়েন্টের একটু ব্যবহার হতে পারে, তাই আমরা পয়েন্ট স্টাইলটা নিয়ে নিলাম। তো মনে করি পলিলাইন নিই। ঠিক আছে, আমরা স্ট্রেট বরাবর 10 ফিট, তারপরে 10 ফিট এদিকে চলে গেছে, আমরা এটাকে একটু টেনে নিয়ে আসি। আমরা এইদিকে আগে ক্লিক করি, শিফট @ 10 ফিট অ্যাঙ্গেল 270, শিফট @ 10 ফিট অ্যাঙ্গেল 0, শিফট @ 10 ফিট অ্যাঙ্গেল 90। এইটা আমার রেলিংয়ের সাইজ হবে, আমরা টপ ভিউতে রেখে দিয়েছি। তো রেলিং করতে গেলে আমাদের বেশ কিছু জিনিস লাগবে। তার ভিতরে এখান থেকে আমরা 3 ইঞ্চি নিয়ে নিলাম, এখান থেকেও 3 ইঞ্চি নিয়ে নিলাম। এবার অফসেট 3 ইঞ্চি। এফ এন্টার দিয়ে এটাকে, এবার জে এন্টার দিয়ে এটাকে জয়েন করে নেব। তাহলে দুটো পলিলাইন তৈরি হয়ে গেল। এখন মনে করো যে এটার একটা সেন্টার পয়েন্ট আমার লাগবে, তাই অফসেট 1.5 ইঞ্চি নিলাম, 1.5 ইঞ্চি। এটা সেন্টার পয়েন্ট, এটাকে আমরা এইভাবে রাখি। সেন্টার পয়েন্টটা আমরা ইচ্ছা করলে একটা কালার দিয়ে দিতে পারি। ঠিক আছে, রাইট বাটন ক্লিক করে কুইক প্রপার্টিস বা কুইক সিলেকশন, বিভিন্ন রকমের আমরা এখান থেকে, আমরা যদি 2Dতে যেতে পারি তাহলে গিয়ার থেকে 2D করে নিয়ে আমরা জাস্ট আগে 2D ড্রয়িংটা কমপ্লিট করে নিয়ে এটাকে জাস্ট একটা কালার করে দিলাম। সেন্টার লাইন কালারটা আমরা বুঝবো। আসো 3Dতেই কাজ করি। তো প্রথমে যে জিনিসটা সেটা দেখো, আমরা কিন্তু টপ ভিউতে আছি। কোন ভিউতে? টপ। তো এইটা টপ ভিউতে কাজ করলে তো হবে না সবসময়, তো আমরা এখান থেকে ভিউটা ফ্রন্ট করে নেব। ফ্রন্ট করে নেব, নেওয়ার পরে এখানে একটা ড্রয়িং হবে। কীভাবে দেখো, প্রথমে একটা লাইন নেব 3 ফিটের। রেলিংয়ের হাইট হচ্ছে 3 ফিটের হাইট, তাই 3 ফিটের হাইট নিলাম। এটা 3 ফিট হবে নাকি আরও বেশি হবে? এখান থেকে 3 ফিট, হ্যাঁ 3 ফিট হয়েছে। ঠিক আছে, তো এবার আসো, এটার এক সাইডে 1.5 ইঞ্চি নিলাম। ঠিক আছে, এখান থেকেও 1.5 ইঞ্চি নিলাম। ভালো করে মনোযোগ দিয়ে দেখো এটা কী করছে। প্রথমে একটা লাইন নিলাম এই বরাবর, একটা সেন্টার পয়েন্ট নিলাম এটুকু। এবার এখানে একটু ডিজাইন করব। আমি একটা আর্ক নিলাম। ঠিক আছে, নেওয়ার পরে আবার হচ্ছে এখান থেকে এইভাবে একটা লাইন নিলাম। এটা অনেকটা ফ্রিলি কাজের মতো।
আছে, আবার একটা লাইন নিলাম, এখান থেকে এই পর্যন্ত সোজা একটা লাইন নেব, ঠিক আছে। এই লাইনটাকে আমি কপি করব, আমার পছন্দ মতো করে নিয়ে দিয়ে আবার হচ্ছে একটা আর্ক নেব, একটু আর্ক নিলাম, ঠিক আছে। এবার একটা আর্ক এখান থেকে এইভাবে নিলাম, এখানে একটা আর্ক, ঠিক আছে, এখান থেকে নিয়ে এখানে দেব, এটাকে আমরা ম্যাচ করাই দেব। এবার একটা মজার জিনিস করি, সেটা হচ্ছে এটা একটু কপি করে নিই, করে নিই, এগুলো ডিলিট করি, পরে আমরা সেট করছি, ঠিক আছে। সেটা হচ্ছে একটা আর্ক নিলাম, আর্কের কাজটা বেশ বেশ খানিকটাই আছে, ঠিক আছে। এইখানে একটা ডিজাইন হলো, এখানে একটা ডিজাইন হলো, এটাকে আমরা একটু মিরর করে দেখি, ঠিক আছে, অনেকটা ঠিক আছে। এবার যেটা করব সেটা হচ্ছে কি, এখানে ট্রিম করব, বুঝতে পারছি কী ধরনের রেলিং হচ্ছে একটু, হ্যাঁ। এটা একটা রেলিং হবে, এই এইবার এটাকে জয়েন করে নিই, জয়েন করলে আমাদের জন্য কাজের একটু সুবিধা হয়, একটা লাইনে করে নিতে হলো। এটাকে মিরর করে দিই, ঠিক আছে, বাদ দিয়ে দিলাম, দেখো এটা সুন্দর একটা রেলিংয়ের একটা অংশ হলো। এটার নাম দিই 3D রেলিং, সেভ করে দিই। এটাকে আমরা ইচ্ছা করলে কালার করতে পারি, এটাকে এখন যে এন্টার দিয়ে সিলেক্ট করে দেখো, এটা কিন্তু একটাতে করে নিতে হবে, হ্যাঁ, এটা একটা অবজেক্টে পরিণত হচ্ছে, জয়েন করে দিচ্ছি। মানে আমরা যদি কালার করতে চাই, আমরা লেয়ার থেকে কালার তো নিতে পারি, ঠিক আছে, লেয়ার থেকে কালার নিতে পারি, কিন্তু লেয়ার যদি হচ্ছে আমাদের এখানে কাজ না করে, প্রপার্টিসটা কুইক প্রপার্টিস নামের একটা অপশন আছে, এখান থেকে কুইক প্রপার্টিস, ঠিক আছে, কুইক প্রপার্টিসটা আমরা দেখবই, যেটা এই রাইট বাটন ক্লিক করলে, ঠিক আছে, কুইক প্রপার্টিসটা চালু হবে। এই যে এখান থেকে আমরা কালারটা সিলেক্ট করতে পারি, আমরা দিলাম মনে করো এই কালারটা, ঠিক আছে। হ্যাঁ, দেখো কোন জায়গায় কোনো কালার বাকি আছে নাকি, যদি থেকে থাকে, ঠিক আছে। ওকে, এখন সুন্দর একটা ইয়ে হয়ে গেল, আরও একটু আছে, সেগুলোকে আমরা দূর করে দিই, দূর করে দিলে আমাদের দেখতে আরও ভালো লাগবে। ওকে, কালারটা এখন সমস্যা। এইবার একটা কমান্ড ব্যবহার করব, কমান্ডটার নাম হচ্ছে, এখানে নেই, ঠিক আছে, এই কমান্ডটা এই সাইডে আছে, নাম হচ্ছে রিভলভ।
কমান্ডটার নাম কি? রিভলভ। রিভলভ কমান্ড দিয়ে এটাকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এই লাইনটাকে ক্লিক করে আমি জাস্ট এন্টার দেব। এটা 360 ডিগ্রি ঘুরে যাবে। এটার কালার আমরা সবুজ কালার করে রাখছি, ঠিক আছে। এইবার এটাকে যদি আমরা মনে করি 2D ওয়্যারফ্রেম না করে কনসেপচুয়ালে যাই, দেখো এটা কিন্তু একটা শেপ চলে আসবে। এবার আসো আমরা এবার একটু রিভলভ কমান্ড, এই যেটা এইখান থেকে এইটা দেওয়ার পরে আমি আরেকবার দেখাই, ঠিক আছে। এই যে এখান থেকে এই রিভলভ কমান্ডটা এখান থেকে নিব, এর উপরে ক্লিক করলাম, এন্টার দিয়ে, ঠিক আছে। এই যে এই মাথা আর এই মাথা ক্লিক করলাম, এটা সেন্টার লাইনের কাজ করবে। দিয়ে 360 লিখে এন্টার দিলাম। 360 ডিগ্রি ঘুরতে হবে। রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে নেব, গ্রিন করে দিলাম। এখন দেখো যদি এখান থেকে আমরা আইসোমেট্রিক ভিউতে যাই তাহলে দেখতে পাবো যে এটা তৈরি হয়ে গেছে। এবং এটা যদি আমরা কনসেপচুয়ালে যাই, দেখো হয়ে গেছে, সুন্দর সলিড হয়ে গেছে। এবার আসে এটাকে বসাবো কীভাবে, ঠিক আছে। এটার একটা কপি রাখবো, অ্যারে না, অ্যারে কমান্ড না এখানে, তবে অ্যারে কমান্ড দিয়েও কাজ করা যাবে। খুব মজার কথা বলেছেন যে অ্যারে কমান্ড দিয়ে কাজ করবো। আমরা এটা কপি করি, ঠিক আছে। এই দেখো সেন্টার পয়েন্ট নিয়ে যেয়ে আমরা জাস্ট এই সেন্টার পয়েন্টে ক্লিক করলাম, তাহলে কি সেন্টার পয়েন্টে বসলো। এবার অ্যারে কমান্ড দিতে পারি, এটা সিলেক্ট করার পরে এন্টার দিয়ে যে প্যাথ সিলেক্ট করে এটাকে যদি দিই, ঠিক আছে, দেখো খালি সেন্টার লাইন আসবে। এইভাবে কিন্তু হবে না, ঠিক আছে। আমাদের কাজ করতে হবে আলাদা, আমাদের এই জায়গাটা একটু কপি করতে হবে। তো এই যে এই জিনিসটা, এটাকে আমরা ভাগ করব ডিভাইড কমান্ড দিয়ে। দেখো এই সেন্টার লাইনটা কিন্তু এখানে একক হিসেবে আছে, যদি ডিভাইড করি তাহলে এই ভাঁজ বরাবর কিন্তু আমাদের একটু অসুবিধা হবে। তো আমরা কি করি, এটাকে ব্রেক করে নিতে পারি, এক্সপ্লোড, মনে আছে না, এক্সপ্লোড। এখান থেকে আমরা জাস্ট এক্সপ্লোড করে নিলাম, তাহলে দেখো 3টা আলাদা লাইন হয়ে গেল। এবার DIV কমান্ড দিয়ে এটাকে সিলেক্ট করো, মনে করো এদিকে 10টা দেবো, 10 দিয়ে দিলাম, ঠিক আছে। এদিকেও 10টা দেবো, 10 দিয়ে দিলাম, এদিকেও 10টা দেবো। এতে কি হলো, সঠিকভাবে ডিস্ট্রিবিউশনটা হলো, ঠিক আছে। তাহলে এইবার এই বেচারাকে সিলেক্ট করে দিয়ে আমরা 2D ওয়্যারফ্রেমও নিতে পারি। এই যে দেখো এটাকে সিলেক্ট করে দিয়ে কপি কমান্ড নেবো, এই দেখো এখানে, ঠিক আছে। সঠিক ডিস্ট্রিবিউশনের জন্য আমরা যে ডিভাইড করে নিচ্ছি। কর্নারটাতে একটা পড়বেই, তাই না। আমরা যদি ডিভাইড না করতাম তাহলে আমাদের সঠিকভাবে ডিস্ট্রিবিউশনটা হতো না। আমরা চাইলে ভিউটাকে ঘুরায় ঘুরায় কপি করতে পারি, আরও ধীরে সুস্থ করতে পারি। আমাদের রেলিংটা এখন দেখতে কেমন লাগছে দেখো তো, ভালো লাগছে না। এবার আমরা একটা কাজ করি, P টাইপ লিখে আবার পয়েন্টকে 0 করে দিলাম, তাহলে আর পয়েন্টগুলো আমরা দেখতে পাবো না। এবার আসো এই যে একটা কপি রেখে দিয়েছি, খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু সেন্টার লাইনে দেখো একদম ইয়েভাবে বসে আছে, তাই না। এবার এটার একটা ডিজাইন যদি করি, মনে করো আমরা ফ্রন্ট এলিভেশনে যাই, ফ্রন্ট ভিউতে যেটাকে আমরা বলি, ঠিক আছে। দিয়ে কাছাকাছি আমরা একটা জিনিস তৈরি করব। প্রথমে রেক্ট্যাঙ্গেল নিলাম, আর এন্টার,
এখানে ক্লিক করলাম, এটিকে 3 ইঞ্চি কমা 3 ইঞ্চি, 3 ইঞ্চি কমা 3 ইঞ্চি একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম। ঠিক আছে, এবার আসো এইটাকে একটু ডিজাইন করব। খুব সুন্দর সিস্টেম। একটা সার্কেল নিলাম, এখান থেকে নিয়ে এই মনে করে এতটুকু, এটাকে কপি করি, 3 দিকে কপি করব, ট্রিম করব। তার মানে কি, কাছাকাছি ভিড়ে নিই। দেখতে হবে কেন, আইসোমেট্রিকে যাই, আমরা দেখব সার্কেল কোন জায়গায় আর এটা কোন জায়গায়, এই লাইনের উপর পড়ছে কিনা। এইবার পড়ছে, এটাকে জয়েন করে নেব। একটা হলো, দেখো এভেন্টটা দিয়ে আমি জাস্ট এটাকে নিয়ে এই যে এখানে আসলাম, কাছাকাছি রাখ। এবার একটা কমান্ড ব্যবহার করব, নাম হচ্ছে সুইপ। সুইপটা ক্লিক করে এখানে ক্লিক করলাম, দিয়ে এন্টার দিয়ে এই রাস্তাটাকে ক্লিক করলাম, রেলিংটা তৈরি হয়ে গেল। ঠিক আছে, এটাকে আমরা যদি মুভ করি দেখবো নিচের দাগটা আছে, উপরে রেলিংটা তৈরি হয়ে গেছে। তো নিচে কিন্তু আমাদের মনে করো এটাকে প্রেস পুল দিয়ে, প্রেস পুল কমান্ড আছে না, প্রেস পুল দিয়ে জাস্ট এটাকে একটু মাঝখানে নিয়ে আসি। হ্যাঁ, কাজ করে না অনেক সময়, এই যে কনসেপচুয়ালের বদলে 2D ফ্রেম নেব, এবার প্রেস পুল নেব, কাজ করবে। তারপরেও যদি কাজ না করে আমরা একটা পদ্ধতি করতে পারি, যে এন্টার দিয়ে এটাকে পুরোটাই একটা পলিলাইনে পরিণত করলাম। তারপরে কি, এক্সট্রুড কমান্ড। ঠিক আছে, এক্সট্রুড কমান্ড করব এখান থেকে। না, এখন প্রেস পুল কাজ করছে না, এক্সট্রুড করে নেব। এটা সিলেক্ট করে এন্টার দিলাম, উপরে মনে করো যে 1 ইঞ্চি দিলাম। এবার দেখো এই বেচারাকে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে যে এই যে দাগ, ঠিক আছে, এই দাগ বরাবর কিন্তু আমাদের রাখতে হবে। রাখার পরে এটাকেও মুভ করে নিয়ে আসি, এই যে এটা ক্লিক করলাম, দেখো এই দাগ বরাবর রাখলাম। ঠিক আছে, এখন এটাকে জাস্ট 3 ফিট উপরে তুলে দেবো। সিলেক্ট করলাম, এম এন্টার, মাউসটাকে নিয়ে 3 ফিট দিলেই অটোমেটিক উপরে চলে গেল রেলিংয়ে। এখন যদি আমরা এটাকে রিয়েলিস্টিক দেখি তাহলে বুঝতে পারবো যে রেলিংটা হয়ে গেছে, সুন্দরভাবে রেলিংটা হয়ে গেছে। মেটেরিয়াল ইফেক্ট দিতে চাই, জাস্ট আমরা করবো কি, ভিজুয়ালাইজে যাব, তারপরে কি মেটেরিয়াল ব্রাউজার, মেটেরিয়াল ব্রাউজার থেকে আমরা মেটেরিয়াল খুঁজবো যে কী ধরনের মেটেরিয়াল দিলে ভালো লাগে। ঠিক আছে, এখানে মনে করো যে এইগুলোতে রেলিংয়ের জন্য আমরা পেইন্ট করতে পারি নাকি, পেইন্ট দিলে বিভিন্ন রকমের পেইন্ট আছে, ব্ল্যাক পেইন্ট, প্লাস্টিক পেইন্ট, বিভিন্ন রকমের পেইন্ট আছে, প্লাস্টিক, হ্যাঁ মেটালও হতে পারে, কোনো ব্যাপার না। এই যে এই কালারটা দিয়ে আমরা, ঠিক আছে, দেখো কালারটা দেওয়ার পরে বোঝা যাবে যে এটা কী ধরনের হচ্ছে। আমরা এক একটা ইয়েতে দিতে পারি। এই সিলেক্ট করলাম, এইভাবে সিলেক্ট করলাম, আস্তে আস্তে দিয়ে একবারে এটা দিয়ে দিলাম, একবারেই নেব, একটা একটা করেই নেব। এই রেলিংটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস।
এইটুকু দেওয়ার পরে আচ্ছা স্টোন নামের একটা ইয়ে আছে, স্টোনে দেখি কীরকম কীরকম লাগে। ঠিক আছে, যে মার্বেল স্টোন টাইপের, হ্যাঁ বিভিন্ন রকম স্টোন আছে, এগুলো দিলে ভালোই লাগবে, খারাপ লাগবে না। হ্যাঁ এইটা দিলে সবথেকে বেশি ভালো লাগছে, তাই না? একদম রিয়েলিস্টিক একটা ভাব আসছে। দেখো প্লাস্টিক কালারের থেকে স্টোনটা দিলে বেশি ভালো লাগছে। বেশ গ্লসি একটা ভাব আছে, তাই না? কি বল ভাই? অনেক সুন্দর আমরা একটা রেলিং তৈরি করতে পারছি। বোঝা গেছে? তাহলে কি কি কমান্ড ব্যবহার করলাম? এক্সট্রুড, রিভলভ, সুইপ। এক্সট্রুড, রিভলভ আর সুইপ। দেখো এই যে এক্সট্রুড, রিভলভ, সুইপ, এই তিনটা কমান্ড ব্যবহার করলাম। বোঝা গেছে? এই কাজগুলো এখন আরও সহজ হয়ে গেছে। আগে এত নিখুঁতভাবে করাটাও বেশ একটু কষ্টদায়ক ছিল। এখন দেখো কত সুন্দরভাবে স্মুথ একদম ইয়েটা দিয়েছে, কালার বেসটা দিয়েছে, রাজকীয় একটা ভাব চলে আসছে। আর এটা তো দেখলে যে কত সুন্দরভাবে ইজিভাবে আমরা তৈরি করতে পারলাম সুইপ কমান্ড দিয়ে, যেমন ইচ্ছা তেমন। সুইপের কাজটা হচ্ছে কি, যেমন আমরা হেলিক্স কমান্ড নিই, যদি ধরো এই দেখো হেলিক্স, হেলিক্স নিই, হেলিক্স নিয়ে এখানে সেন্টার পয়েন্ট, তারপর একটা ফার্স্ট রেডিয়াস, তারপর একটা সেকেন্ড রেডিয়াস, আর এই দেখো এই যে এই পর্যন্ত নিলাম মনে করো। তো এখানে আমি একটা সার্কেল জাস্ট নিলাম, এই সুইপ কমান্ড নিলে এখানে ক্লিক করলাম, দিয়ে এন্টার দিয়ে এইটা প্যাথের মতো কাজ করলাম। দেখো জিনিসটা চলে আসছে স্প্রিংয়ের মতো। এটা হচ্ছে সুইপ কমান্ডের কাজ। বুঝা গেছে? তাহলে আমরা আজকে কি শিখলাম? 3D রেলিং। ঠিক আছে।